তোমরা সবাই বসো। এবার দেখবো নাটক। দেখি বাংলা সিং। আমাকে ক্ষমা করে দাও ডাকাত সর্দার, আপনি আবার সবকিছু নিয়ে নিন। আমাকে প্রাণে মারবেন না। জমিদার, তুমি কি নিজের অতীতের কথা ভুলে গেছো? না, ভুলে যাইনি। মাথায় খুব জোরালো চোট পেয়েছে, আর সেই শক থেকেই সেন্সটা হারিয়েছে বলে মনে হচ্ছে আমার। ওনার দেহে কিন্তু গ্লুকোজের অভাব আছে, হয়তো অনেকদিন না খেয়েই আছেন। তবে ওনাকে অবজারভেশনে রাখতে হবে ডিসিপি সাহেব। বেশ, তাই রাখুন। মধু, বাবা, বাড়িতে তো মা আর পাপা একা আছে, আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত বাড়ি। আমি দেবুকে ডেকে নিচ্ছি। জমিদার, আমি তোকে ক্ষমা করতে পারবো না। তুমি কি নিজের বাপের কথা ভুলে গেছো? তোমার ওটার জন্য শাস্তি পেতেই হবে। হ্যাঁ স্যার। আরে রে 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 রে, কোচা কাটা কোচা কাটা কোচা কাটা। কোথায় তুমি? স্যার, আমি নেক্সট সুপারস্টার কৃষাণজিৎ বসাকে নাটক দেখছি আপনার বাড়ির মঞ্চে। আমরা সবাই তো আপনার সাথে আড্ডা মারতে এলাম, এসে দেখি তোমাদের দিনটা পুরো মাটি হয়ে গেল দেবু, আমার সঙ্গে তোমাদের দিনটাও। না না স্যার, মানে মাটি তো হয়নি, পার্টিটা জমে উঠেছে। কি বলছে গো? দেবুরা এসছে আমাদের বাড়িতে, ওরাই আছে। উফ বাবা, বাঁচা গেছে, ঠাকুর বাঁচিয়েছেন। শোনো দেবু, আমি না পৌঁছানো অবধি বাড়ি থেকে কাউকে বেরোতে দিও না। স্যার একদম টেনশন করবেন না, আমরা আছি তো। আরে রে 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 রে। সবাইকে সব দেখানো হয়ে গেছে, তোমরা যখন এসে গেছো এবার আমি একটু বাড়ি যাই। হ্যাঁ, না ম্যাডাম, বেরোনো যাবে না।